এই যে কি সুন্দর একটা চিংড়ি পেয়েছি। ওরে বাবারে, ঝিকরানি লাগছে দোহার তোলার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আজকে আমরা পদ্মা নদীর এই পারে আসছি মাছ ধরতে। নদীর এপারে আসছে, যে নদীর ওপার থেকে আসছি নদীর এপারে। তো আজকে কালকে সন্ধ্যায় দোহার পেতে গেছি, তো আজকে আপনাদের দেখাবো পদ্মা নদীর এপারে কী কী মাছ হয়। তো আশা করি এখানে নতুন জায়গা, তো মাছ হবে ভালো। তো আশেপাশে অনেক জেলে আছে, তারাও মাছ ধরছে, তার সঙ্গে আমরাও আছি। যে প্রথম একটা দোহার ছেড়েছি, তো মাছ আছে কিছু, তো আপনাদেরকে দেখাবো কি কি মাছ পাই। ছেড়ে কেটে দিতে। এই যে দেখুন বন্ধুরা, কিছু মাছ উঠছে, পিয়ালি মাছ এসছে আজকে, পিয়ালি পুঁটি মাছ, তার সঙ্গে চিংড়ি আছে। চিংড়ি আছে দুইটা, পিয়ালি আছে বড় বড়, উফলা আছে, উফলা। এই উফলাটা আরো চিংড়ি মাছ আছে, এই পুঁটি মাছ। এই যে দেখুন চিংড়ি মাছ, দুইটা চিংড়ি মাছ এই দোয়ারও। মাছ তেমন একটা মাছ নাই, যেমন দোহার তুলছে এই সকালবেলাতেই। আমাদের সঙ্গে থাকুন। দোহার হইতে গেছে, কষ্ট করে দোহার তোলা লাগছে। আরও একটু দোহার তুলে ফেলাইছি আমরা। এই যে দেখেন কিছু পিয়লি আর চিংড়ি পড়েছে একটা। তো এবারে অনেকটা মাছ নেই, দুইটা দোহার উঠে গেছে অলরেডি। তো দেখো বন্ধুরা, আজকে কেমন মাছ ফেঙে আমরা। বড় সড়ো না মাছ পেলে তো দাম পাবো না তেমন একটা। তো আশা করি ওদিকে সামনের দোহার গেলানে আরো মাছ পাওয়া যাবে ইনশাল্লাহ। এই যে খালি শুধুমাত্র পিয়লি মাছ পড়েছে। অনেক সকালবেলায় আমরা আজকে উঠে এসেছি ঘুম থেকে, তো এখনো কারো ঘুম ছুটেনি। তো এই অবস্থায় আমরা মাছ ধরছি, জাল তুলতে এসেছি। এই যে দেখুন বন্ধুরা, তো দুইজন মিলে জাল তুলতে লেগেছে। তো এবারে অনেক কষ্ট হচ্ছে, দোহার গলা সব ঢুকে গেছে। তো এই যে দেখেন ইতিমধ্যে এই মাছগুলো পেয়েছি আমরা, সব ছোট ছোট মাছ। আজকে কোনো বড় মাছ নেই। তো আমাদের সঙ্গে থাকুন, কি মাছ পাই দেখাবো আপনাদেরকে। আজকে এখন পর্যন্ত কোনো বড় মাছ পাইনি, সব ছোট ছোট মাছ। তো পদ্মা নদীর এপারে চরে খুবই কম মাছ, এখানে অনেকে মাছ ধরতে নেমেছে, তারাও দোহার পেতেছে। এই যে দেখেন তারাও দোহার তুলছে, তো আমরাও দোহার তুলছি। তো দোহারে খুব অল্প মাছ, তো দেখা যাক আজকে কতটি মাছ পাই আমরা। আশা করি দেখা যায় চিংড়ি টিংড়ি ভালো হবে, তো কারণ মাছ বেশি না পেলে আমাদের পোষাবে না। তো আমরা চাই একটু বেশি মাছ পেতে। তো মাছ লাভ দিক নিয়ে সমস্যা কি, মাছ লাভ দিয়ে যাবে যদি। তাদের বন্ধুরা মাছ দোহার দুজন মিলে তুলছে। এই যে পাশে আরও জালে আছে, তারাও মাছ ধরছে। তো আপনাদেরকে দেখাবো কি কি মাছ পাওয়া যায়। তো ওখানে বেশিরভাগ পিওলি মাছ আছে, তো পিওলি মাছ পেলে আমাদের অনেক
অনেকটাই পুষিয়ে যাবে, কারণ পিওলি মাছের দাম আছে। বন্ধুরা পাশ দিয়ে একটা নৌকা চলে যাচ্ছে, জেলেদের তারাও মাছ ধরার জন্য চলে এসছে অতি সকালে। তো এখন অনেক সকালবেলায় কবল আস্তে আস্তে রোদ উঠছে। আপনাদেরকে দেখাবো কী কী মাছ পাই, তো আমাদের সঙ্গেই থাকুন। কাদাতে আমাদের দোয়ার পুঁতে গেছে, তো কাদাতে দোয়ার পুঁতে যাওয়ার কারণে দোয়ার তুলতে অনেক কষ্ট হচ্ছে। তো নদীর তলদেশে অনেক কাদা, এই যে পানি আজকে নদীর বেড়েছে, তো পানি বাড়ার কারণে মাটি ভেঙে কিন্তু দোয়ার তুলতে খুব কষ্ট হচ্ছে। ওরে বাবারে, ঝিকরানি লাগছে দোয়ার তোলার জন্য। এই যে বন্ধুরা দেখুন, তো আমরা পশ্চিম থেকে দোয়ার তুলতে লেগেছি। পূব পাড় থেকে দোয়ার তুলতে অনেক কষ্ট হচ্ছে, তো পশ্চিম পাড় থেকে দোয়ার তুলতে লেগেছি, কারণ আজকে আমাদের দোয়ার নদীতে ফুটে গেছে। তো এর কারণ হলো আমরা নদীর পদ্মার চরে দোয়ার ফেলেছি, তো পদ্মার চরে অনেক পলি মাটি পড়ছে, যার কারণে দোয়ার ফুটে গেছে। তো আমাদের আজকে অবস্থা খারাপ, তো অনেক বেলা হয়ে গেল দোয়ার তুলতে, মাত্র 17টা দোয়ার তুলতে 1 ঘন্টা পার হয়ে গেছে। তো এতক্ষণ দোয়ার তোলা আমাদের হয়ে যায়, তো আজকে অনেক কষ্ট হয়ে গেছে দোয়ার তুলতে। তো মাছও সেমন পাইনি, এই যে কিছু মাছ, তো খুবই অল্প পরিমাণ মাছ। তো আমাদেরকে অবস্থা একদম খারাপ আমাদের, তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো কারণ আমাদের একটু দোয়া প্রার্থী আমরা, কারণ আমাদের অনেক কষ্টের কাজ এটা, আমাদের জীবিকার জন্য করতে হয়, তাছাড়া উপায় নাই। তো একটা জেলে বা একটা জেলে পরিবারের কেমন কষ্ট হয় আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বা আমাদের কন্টেন্টের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরেছি। তো বুঝতে পারছেন একটা জেলেদের কত কষ্ট হয়। আরও একটা দোহার তুলে ফেলেছে, তো দেখাবো কীরকম মাছ উঠেছে। তো ওই কত একটা দোহার তুললাম, তো ওই দোহারটাতে মাছ ছিল না, তো এই দোহারটাতে দেখি মাছ আছে কি, তো দেখা যাচ্ছে এই দোহারটাতে কোনো মাছ নেই। তো এটা আমাদের জন্য হতাশ, ওরা আমাদের জন্য হতাশ। তো দোহারে কম মাছ কারণে আমরা দোহারগুলো ছাড়ছিও নি, তো মাছই নাই, তো ঝাড়বো কি? তো আমাদের দোহার ঝাড়ার দরকার নেই, খালি দোহার সাজিয়ে নিচ্ছি। তো আমাদের আজকে একদম অবস্থা খারাপ। এই যে দেখেন দোহারে শুধু 2টা কাঁকড়া পড়েছে আর একটা পিওলি। এত বড় একটা দোহারে যদি একটা খালি মাত্র পিওলি পড়ে, তো আমাদের জন্য এটা হতাশা পুরাই। এই যে একটা খালি পিওলি মাত্র আর কাঁকড়া, কাঁকড়াটা ফেললে মাছটা নিয়ে নিলাম, চিয়ানি পেঁপে দোহারটা বেঁধে দিল সুন্দর করে। তো আরও দোহার তুলছি, তো দোহার উঠে গেছে, তো দোহার গেলা তুলতে অনেক কষ্ট হচ্ছে। অবশেষে আমাদের অনেক কষ্টের পরে আমাদের দোহার গেলা তোলা হলো। তো আজকে দোহার তুলতে অনেক কষ্ট হলো, আমি ভিডিও করা বাদ দিয়ে আমিও দোহার তুলতে লেগেছিলাম। আমরা 3 জন দোহার তোলার পরে তো এখন দোহার ফেলে দিব। তো আজকে একটু কোল দিয়ে পাতবো, আজকে কালকে অনেক দূর দিয়ে পেতেছিলাম, এর লাগে দোহারগুলো ডুবে গেছিলো কাদার তলে। তো আমরা এই যে দেখুন বন্ধুরা, এই যে দোহার পেচ্ছে। তো আজকে আমরা অনেক কাজ দিয়ে দোহার পাতবো, অনেক পানি বেড়েছে, তো দোহারগুলো পেতে চলে যাব। অনেক কম পরিমাণে মাছ পেয়েছি, তো দেখাবো কতটি মাছ পেয়েছি আপনাদেরকে। এই যে দেখুন দোহার পাচ্ছি এখন। তো এই যে দোহার পাতার সিস্টেমটা দেখেন, এই যে দেখেন এই মাছগুলো পেয়েছি, তো অনেকটাই মাছ পেয়েছি, অনেকগুলা
মাছ আছে। যাই হোক, এই যে দেখুন বড় একটা চিংড়ি, বিশাল একটা চিংড়ি। এই যে কি সুন্দর একটা চিংড়ি পেয়েছি। তো এই যে দোহার পেতে চলে যাবো এখনই। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা এখনই দোহার পেতে চলে যাব। আমাদের খুব অল্প পরিমাণে দোহার, তো ভবিষ্যতে চিন্তা আছে যে অনেকগুলো দোহার বানাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে দিতে পারি। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।